আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে। আজকে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে খুবই মজাদার একটি ভর্তা। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভর্তাটা তৈরির জন্য আমি এখানে 2টা ইলিশ মাছের মাথা ব্যবহার করছি। সুমন আহমেদ শাইকান এই আইডি থেকে তিনি বলেছেন ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা রেসিপি করতে। তো আজকের রেসিপিটা আপনার জন্য। তো মাথাগুলোকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে কেটে নিব। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, এটাকে ছোট করে কেটে নিলেই হবে। তো মাছের যে অংশটুকু আছে এখানে সেটাকে আলাদা করে কেটে নিচ্ছি, আর যে কাটা থাকে ছোট ছোট করে কেটে নিব। ছোট বাচ্চারা আছে যেগুলো এই কাটার মাছের মাথা এগুলো খেতে পারে না, আপনারা চাইলে এগুলো দিয়ে এরকমভাবে ভর্তা তৈরি করে দিতে পারেন, খুবই মজা হয় খেতে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাছ ব্যবহার করতে পারেন। আমি 2টা দিয়েই করছি। আমার সম্পূর্ণ মাছের মাথাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে বাটিতে তুলে নিব। এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এগুলো দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব। এরপরে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এবারে এতে তো প্রথমেই দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো শুকনা মরিচ। সেটাকে একটু লাল লাল করেই ভেজে নিব। যদি পোড়া পোড়া করে ভাজেন তাহলে ভর্তাটা কেমন যেন একটা কালো রং হয়ে যায়। তাই এইভাবে লাল রঙের মতো হয়ে গেলেই আর ভালো মতো ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। তো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প একটু সময় নিয়ে ভেজে নেব, বেশি পোড়া পোড়া করব না। এরকমভাবে ভেজে নিতে নিতেই দেখবেন এটা হয়ে যাবে। তো এটা তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মরিচ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন, পরে মাছটা দিয়ে দিলে ভালো হয়। অল্প একটু পানিও এখানে অ্যাড করে দিয়েছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে। তো আমি ঢাকনাটা খুলে একটু মিশিয়ে দিব যাতে অন্য পাশটাও ভালোভাবে হয়ে যায়। তো এবার একটু মিশিয়ে দিব। তো ঢেকে রেখে এভাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। এবারে কিন্তু মাছটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে একেবারে যে শিলপাটার উপরে মাছগুলোকে নিয়ে একটা একটা মাছের পিস নিয়ে ভালো করে একটু থেতো করে নিয়ে এটা বেটে নেব। এটা বেটে নিতে নিতে দেখবেন যে এর ভিতর থেকে কাঁটাটা খুলে আসবে। তো এটা বেছে নিতেও কিন্তু এ পর্যায়ে খুবই সুবিধা হয়। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করা আর শিলপাটায় ভর্তা করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই শিলপাটায় ভর্তাটা করলে কিন্তু ভর্তাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন খুবই সহজে কাঁটাগুলো খুলে আসবে, এগুলো বেছে নিতেও সুবিধা হয়। আমার সবগুলো কাঁটা বেছে নেওয়া হয়ে গিয়েছে আর মাছটাও বেটে নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি মরিচ আর পেঁয়াজটাও বেটে নিয়েছি, সেটা আর কি ক্যামেরায় ওঠে নাই। আমি এবার একটু মিশিয়ে নিব, আর এতে কিন্তু একটু সামান্য পরিমাণে পানিও অ্যাড করতে হবে। খুবই অল্প পরিমাণে এখানে পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে খুবই মিহিভাবে এটাকে বেটে নিতে হবে। সম্পূর্ণটাই আমি এভাবে বেটে নিয়েছি, আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি অ্যাড করিনি। এবারে এটাকে যে কড়াইয়ে সব কিছু ভেজে নিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি, আরও সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। এ পর্যায়ে লবণটা একটু চেক করে দিবেন, কারণ আমরা মাছটা যখন ভেজেছি তখনই লবণ অ্যাড করে দিয়েছি। যদি প্রয়োজন না হয় তাহলে আর দেওয়ার দরকার নেই। এখানে এটা একটু ভেজে নেব, যেহেতু আমরা এখানে তেলটা কম ইউজ করেছি তাই জন্য কিন্তু তেল উঠবে না। তাই জন্য যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ভর্তাটা হয়ে যাবে। এরকম একটা টেক্সচারে চলে আসলে কিন্তু ভর্তাটা একদম তৈরি। দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময় এক ভর্তা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাড়িতে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা এভাবে মাছের কাঁটা বেছে খেতে পারেন না তারা কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।